সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে যে দলের সমস্ত পদ থেকে পার্থ চট্টোপাধ্যায়কে উইথ ইমিডিয়েট এফেক্ট অপসারিত করা হচ্ছে। তিনি ন্যাশনাল ওয়ার্কিং কমিটির মেম্বার ছিলেন, তিনি দলের মহাসচিব ছিলেন, জাগো বাংলার এডিটর ছিলেন, আমাদের যে দলের খবরের কাগজ, পার্টি মাউথপিস, এবং তার সাথে ডিসিপ্লিনারি কমিটির তিনি একজন সদস্য ছিলেন। এই কমিটি দলের মহাসচিব এবং ন্যাশনাল ভাইস প্রেসিডেন্টও ছিলেন, যেহেতু তিনি ওয়ার্কিং কমিটির মেম্বার ছিলেন। এই 5টি পদ থেকেই তাকে অপসারিত করা হচ্ছে এবং যতদিন তদন্ত চলবে দলের তরফ থেকে তাকে সাসপেন্ড করা হল। এবং তিনি যদি মনে করেন নিশ্চিতভাবে তিনি দেশের একজন নাগরিক, বিচার ব্যবস্থার দরজা তার জন্য খোলা, যদি কেউ কিছু করে না থাকে তাহলে তাকে বিচার ব্যবস্থার মাধ্যমে সেটা প্রমাণ করে আবার সসম্মানে দলে ফিরে আসতে হবে। কিন্তু যতদিন এই প্রক্রিয়া জারি থাকবে আমাদের বিচার ব্যবস্থা এবং উচ্চ আদালতের উপর সম্পূর্ণ আস্থা রয়েছে। একটা সিদ্ধান্ত অলরেডি মুখ্যমন্ত্রী নিয়েছে এবং মন্ত্রিসভা থেকে বিভিন্ন দপ্তরে তিনি দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত মন্ত্রী ছিলেন, তাকে মন্ত্রিসভা থেকে অপসারণ করা হয়েছে। এবং তদন্ত কতদিন চলবে বা তদন্তকারী সংস্থা কিভাবে তদন্ত করবে, যদিও এতে নিরপেক্ষতা নিয়ে অনেক প্রশ্ন সাধারণ মানুষের মনে রয়েছে, কিন্তু তৃণমূল কংগ্রেস দলটা এমন দল যা তৈরি হয়েছিল শুধু মানুষের জন্য। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ লড়াই, আন্দোলন, সংগ্রামকে কেন্দ্র করে আজকে অনেক লড়াই করে সিপিএম এর চোখ রাঙানিকে উপেক্ষা করে বিজেপির অর্থশক্তি এবং বিজেপির যে চোখ রাঙানি তার কাছে আত্মসমর্পণ না করে, তার কাছে হার না মেনে তৃতীয়বার মানুষের আশীর্বাদ নিয়ে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসছে। তৃণমূল কংগ্রেসের যদি কোনো কিছু থাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন, সংগ্রাম এবং দীর্ঘদিনের লড়াই, ত্যাগ, তিতিক্ষা, কৃচ্ছ সাধন এবং সাধারণ মানুষের আশীর্বাদ, ভরসা, আশা, এটাই তৃণমূল কংগ্রেসের একমাত্র এবং অন্যতম পুঁজি। সাধারণ মানুষের সাথে যদি কোনো রকম কোনো অবিচার হয় আমরা কারোর সাথে কোনোভাবে আপোষ করি না, আমি এটা অত্যন্ত স্পষ্ট করে বলছি। এবং দল চলে মমতা বন্দ্যোপাধ্যায় সে আদর্শগুলোকে সামনে রেখে। যারা মাঠে ময়দানে লড়াই করে, তৃণমূল কংগ্রেসের সৈনিকেরা, কর্মীরা এই পতাকা বহন করে, যারা মুষ্টিবদ্ধ হাতে তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, মামাটি মানুষ জিন্দাবাদ বলে তিল তিল করে এই দলটাকে তৈরি করেছে, তৃণমূল কংগ্রেস তাদের দল। সুতরাং একটা ইনভেস্টিগেশন অলরেডি শুরু হয়েছে এবং তদন্তকারী সংস্থা তদন্ত করছে। আমরা চাই এই যে বিপুল পরিমাণের টাকা উদ্ধার হয়েছে ইতিমধ্যেই দুটো জায়গা থেকে রেড করে, প্রথমত এই টাকার উৎস কি আমরা সকলে জানতে চাই, যে কি করে এত কালো টাকা উদ্ধার হচ্ছে। প্রধানমন্ত্রী বলেছিল 2016 সালে 8ই নভেম্বর নোটবন্দি ঘোষণা করে গোয়ার সভা থেকে তিনি বলেছিলেন 3 দিন পরে যে 50 দিন পরে যদি দেশে কালো টাকা পাওয়া যায় আপনি যা শাস্তি দেবেন আমি মাথা পেতে দেব। নিশ্চিতভাবে আমি কাউকে ডিফেন্ড করছি না, আমি এটা স্পষ্ট করে বলছি, আমি কথাটা বলে কাউকে ডিফেন্ড করছি না, কিন্তু কিছু প্রশ্ন সাধারণ মানুষের মনে রয়েছে, সেই প্রশ্নগুলো অ্যাড্রেস করাও এই তদন্তকারী সংস্থাগুলোর করা উচিত বা কেন্দ্র সরকারের দায়, দায়িত্ব, দায়বদ্ধতার মধ্যে পড়ে। যদি কেউ কোনো রকম অন্যায় করে থাকে, কোনো অবিচারে যুক্ত থাকে, কোনো অসঙ্গতি বা কোনো রকম প্রমাণ কারোর বিরুদ্ধে থাকে, তৃণমূল কংগ্রেস তাকে কোনোভাবে কোনো রকম ভাবে মদত করবে না। এবং সেটা স্পষ্টত আমাদের নেত্রী দুদিন আগে বঙ্গভূষণ এবং বঙ্গবিভূষণ প্রোগ্রাম থেকে তার বক্তব্য স্পষ্ট করে জানিয়েছিলেন। এবং দুদিনের মধ্যে আজও তিনি তার কাজের মধ্যে দিয়ে স্পষ্ট করে দেখিয়ে দিয়েছেন যে সাধারণ মানুষের সাথে
যদি কেউ কোনোভাবে বিশ্বাসঘাতকতা করে বা নিজের স্বার্থ চরিতার্থ করতে দলের এই প্ল্যাটফর্মকে ব্যবহার করে অর্থ রোজগার করার একটা মেকানিজম তৈরি করে, বিন্দু মাত্র সাহায্য তাকে দল করবে না, তার পাশে দাঁড়াবে না। যার বাড়ি থেকে টাকা উদ্ধার হয়েছে সে দলের কেউ নয়। এবার আপনারা বলতে পারেন যে পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ, আপনারা বলতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে এক মঞ্চে নাকতলায় দেখা গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী, পুজোর সময় 200 প্যান্ডেল উদ্বোধন করে। প্যান্ডেলের স্টেজের উপর কি থাকবে আর উদ্বোধন করার সময় সামনে কে থাকবে ছবির ফ্রেমে, এটা ওনার পক্ষে দেখা সম্ভব নয়। যদি আপনি সেইভাবে দলকে আক্রমণ করতে চান, তাহলে একই মঞ্চে দেশের প্রধানমন্ত্রীকেও দেখা গেছে, নীরব মোদীকেও দেখা গেছে। উদয়পুরের ঘটনার সাথে যে খুনিরা যুক্ত, তাদের সাথে বিজেপির তাবড় তাবড় নেতাদের ছবি আছে। কোকেন কাণ্ডে যে মহিলাটা যুক্ত ছিল বিজেপির, পামেলা বলে, তার সাথে দেশের রাষ্ট্রপতির ছবি আছে, দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর ছবি আছে, বিজেপির তৎকালীন ভারপ্রাপ্ত পর্যবেক্ষকের ছবি আছে, একাধিক কেন্দ্রীয় মন্ত্রীর ছবি আছে। আমি মিডিয়াকে প্রথমে অনুরোধ করব যে আমরা সকলে চাই যে টাকার উৎস কি এটা সামনে আসুক, এবং যারা এই দুর্নীতির সাথে যুক্ত তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তি আমরা দাবি করছি।